দোলা করে রেখেছে না, বসার থাম প্রচুর। এটা পুরো ম্যানগ্রোভ অরণ্য তো, সেই গিয়ে দোলায় বসে গেছে। সেই দোলা আছে। জায়গাটা সুন্দর তাই না, নিরিবিলির উপরে অনেক সুন্দর। কি দেবে? বসে বসে একান্ত মনে। ওয়েদারটা কেমন লাগছে, জায়গাটা, পরিবেশটা, আপনার বক্তব্য আমাদের কাছে। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে আছি আমরা। হ্যাঁ একটা ছোট্ট দ্বীপ। হ্যাঁ, ধন্যবাদ। আপনি এটাকে কি রেটিং দিতে চান? এটা রেটিং 3, নট এ 5। নট এ 5, 3 ঠিক আছে। আপনি কি এনজয় করছেন? এটা অনেকটা সুন্দরবনের মতন ফিল করছি। যে হিসাবে খরচা হচ্ছে সেই হিসাবে কি ফিল আসছে? এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে মনে হবে না টাকাটা জলে যাচ্ছে, তাই তো? এটা কি আছে। ওকে, ধন্যবাদ। আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি যে কাঁধে সবুজ রঙের ঝোলাটা নিয়েছেন, ওটা কি আপনার বইয়ের জল? এটা পানীয় জল আছে। এটা নিয়েছি বিবাহিত পুরুষদের জন্য, এটা থাকতে হয়। আপনি বিবাহিত পুরুষদের সম্পর্কে থাকতে হয় মানে আপনি কি বলতে চাইছেন? বউ থাকলে কাঁধে ঝোলা থাকবেই, নিশ্চয়ই। মানে আপনি বউদের কষ্ট দিতে চান না, তাই তো? আর একটু বসে স্মোক স্বাস্থ্যের পক্ষে খারাপ, এটা আপনি জানেন না? তাহলে তবু করতে হয়। কি জন্য? অভ্যাস তো, এটা ছাড়া যাবে। আপনার বাকি পরিবারের সদস্য কোথায়? আপনার ওয়াইফ, আপনার মেয়ে, ছেলে আছে, ওরা অন্য কোথাও ঘুরছে, আমি এখানে একাকিত্ব একটু কাটাচ্ছি। এখানে কোনো কি সুন্দরী মহিলা দেখতে পেলেন একাকিত্বের মাঝখানে? না, এখানে কোনো সুন্দরী মহিলা নেই। যদি এখানে হঠাৎ করে একটা সুন্দরী মহিলা পেয়ে যান তাহলে কি করবেন? কিছুই করার নেই, একটু আলাপ জমাবেন। কিছুক্ষণের ব্যাপার, আলাপ জমি আর কি করবো। কারণ সেটিং তো করতে পারবেন না আপনি এর মধ্যে। টাকা ছিল, খরচা হয়ে গেছে। সে দেখি, এই ওয়েদারটা, এসব প্রকৃতিটাকে তুমি উপভোগ করো, উপভোগ করো, এত সুন্দর প্রকৃতিটাকে তুমি উপভোগ করো। বুঝতে পেরেছো? টাকা পয়সা কে নিয়ে এসেছে আর কে নিয়ে যাবে? খালি হাতে আয়েছে আর খালি হাতে যায়নি। ন্যাংটা এসছো, ন্যাংটা যাবে। এখানে কি সুন্দর হাওয়া, দেখবে এসো। ও টুম্পার এখানে জুতো খুলে গেছে। দেখ পাপা এখানে, দেখ পাপা এখানে বসে, যা পাপার কাছে যা। কি সুন্দর লাগছে বাপি, ভালো লাগছে তোমার এই জায়গাটা? ও কাদা লেগে যাবে, ওখানে সেই জল রয়েছে না, ওই জন্য। বাপি তোমার ভালো লাগছে তো জায়গাটা? কতটা? অনেকটা। কতটা একটু এক্সপ্লেন করো, কতটা দেখি। বাপি লাভ ইউ। আমাদের দেখে বলো, তুমি আমাকে ভালোবাসো তো? আমাকে বেশি না পাপাকে বেশি? আমাকে তো, আমি জানতাম তো তুমি শুধু আমাকেই ভালোবাসো, পাপাকে ভালোবাসো না? আর দেখেছো আমি ঠিক বললাম না? ও যখন আমার কাছে থাকে তোমার নামে বলে, তোমার কাছে থাকলে আমার নামে বলবে। আর যখন দুজন সামনে থাকবো তখন দুজনকে বলবো, মানে কাউকে হাত ছাড়া করতে চায় না। বাপি ওখানে পাখির ডাক আসছে কি সুন্দর সুন্দর, তুমি কি যাবে? চলো। নাও। ও কি সুন্দর, ভালো লাগছে বাপি দিতে, দোলা দিতে ভালো লাগছে। নাও চড়ো বাপি, ভালো লাগছে? কতটা ভালো? কি হলো, তোমরা গাছের নিচে বসে গেলে ফের? রেস্ট নিচ্ছ? তোমরা কি রেস্ট নিচ্ছ? কতটা? কেন তুমি দোলনা চললে না কেন? ভয় লাগছে। ভয় লাগছে? ওর পাপার করছে, মানে পাপার আদর দাও, আদর হাতখানা। চলো, বিচিত্রপুরের ঘটনা এখানে বিচিত্রভাবে রেখেই আমরা চলে গেলাম, তাই তো রুম্পা? আবার যখন দীঘায় আসবো তখন আবার এই বিচিত্রপুরের ঘটনা নেব। চলো টাটা, এবারের মতো বিচিত্রপুরকে বাই বাই।
চলো চলো অনি কোথায় যাচ্ছি ও তোমাকে ডেকে? কোথায় যাচ্ছ? সমুদ্রে সমুদ্রে কি করবে? চান করে তা সমুদ্রের ঢেউ এলে তো তুমি তো পড়ে যাবে, তখন কি হবে? আমি পড়ে যাবো না, কেন? আমি ঝাপাপ দেবো। ও ঝাপাপ দেবে। চলো 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 চলো, ওঠো ওঠো। চল, সেই তো বাবা ফের ঘুমিয়ে পড়েছে। তুমি বেশি কাকে ভালোবাসো, মাকে না আমাকে? তুমি মাকে ভালোবাসো। চল তো বাপি, পাপাকে ডাক, চলো। উঠছে না, চলো চলো ওঠো। ঠিক আছে ঠিক আছে, চলুক, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি স্টার্ট করে দিন। ডালটা ইউনিক। হ্যাঁ হ্যাঁ, তোমার ডেজার্টটা, এটা তোমার ডেজার্ট, এটা তোমার স্পেশাল। হুম। পাপা স্পেশাল। চলো, ঘোরা বেড়ানো কমপ্লিট হয়ে গেল, এবার ফেরার পালা। গিয়ে ফের যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, আবার পুজোতে বেড়ানো হবে, তাই তো? হ্যাঁ, দীঘাকে টাটা বাই বাই বলে চললাম বাড়ি।